नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल अबरार लफ़ी नईम व इन्नल फुज्जार लफ़ी जहीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। সম্মানিত সুধী, আজকে আমি আলোচনা করব মানুষ এত বেহায়া হয়ে গেছে, এত বেয়াদব হয়ে গেছে ধারণার বাইরে। কার সঙ্গে কী তুলনা কম্পেয়ার করছে, তো সেই বক্তব্যটা শোনাবো, তারপর আমি আলোচনা করব। ঠিক আছে, বক্তব্যটা শ্রবণ করেন। এখন আমার গিন্নি তো আর বাইরে বেরোতে পারে না, তাড়াতাড়ি করে আরেকজন তারে ডেকে বলে শিখি জাতির ওই ওকের বলে আমার কচির টেলে আই টেনে এনেছে। এখন দেখলাম খুব বকাবকি করছে আমার গিন্নি। তখন ঘুম ভেঙে গেছে, সকালে একটু ঘুমাই বেশি। ভাবলাম এত চেঁচামেচি হচ্ছে কেন বাড়ি, তাহলে আবার এই আমার কচি সেই ওর কোলে দিয়েছে। বলে আরে সর্বনাশ, তা তোর ছেলের লোকে বলে এলেছে, এটা তো তোর আনন্দের ব্যাপার, তুই ফাড়াচ্ছিস কি জন্য ঘরের ভেতরে? বলে নেবে কেন ওর কাছে? হয়তো নিতেই পারে, হয়তো হেসেছে, হয়তো হাত উঁচু করেছে, সে লোক কোলে এলেছে তা জানতেছে, তাহলে না সে কোলে এলে হকদম চমডুবু খেয়েছে। আমি তা আদর করে চুমু খেয়েছে, সে লোকটা তো আর তোর ছেলে তো ধর্ষণ করেনি, আদর করে চুমু খেয়েছে। তুই এই চুমুটার খারাপ বলতিস কেন? তাহলে না তুমি আপনি জানেন কেন বিড়ি খায়? শালা এই তো নামও তো জায়গায় ঠিক আছে, অথচ বিড়ি খেয়ে আমার কচির মুখে মুখ দিলে কেন? এই হলো আমার বড় রাগ। আমি বললো প্রথমে একটু মেজাজটা খারাপ লাগলেও পরে মনে হলো যে না, সারা বিড়ি খোর যদি প্রতিদিনও চুমু খায় আর ওর গালের একটা ভিটামিন তো এর গালে পাবে। বিড়ি খালি তো তাদের গালে জান্নাতুল ফেরেদাউস সেটা একটা সুগন্ধ থাকে, ওই সুগন্ধ যদি রোজ রোজ আমার কচি শোঁখে, তাহলে ওর বলো বিড়ির অর্ধেক নেশা হবে। বক্তব্য শুনলেন, এটা হচ্ছে মুফতি আব্দুল মাতিন সাহেবের বক্তব্য, যিনি একটা অশিক্ষিত মূর্খ বেয়াদবি কথাবার্তা বলেছেন। কেননা জান্নাত ভালো লোকদের হয়, আর জান্নাতে সবসময় সুগন্ধ আসে, দুর্গন্ধ আসে না। আর বিড়িখেরদের মুখে সুগন্ধ আসে না, দুর্গন্ধ আসে। উনি বিড়িটাকে জান্নাতের সঙ্গে তুলনা করছে, অথচ আল্লাহর নবী হাদিসে বলেছেন, কি বলেছেন? नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जन्नत में ऐसी ऐसी नेमतें हैं जिन्हें किसी आँख ने देखा नहीं, ना किसी कान ने उनकी तारीफ़ सुनी है, ना ही उनका तस्वुर किसी आदमी के दिल में पैदा हुआ है। सही मुस्लिम 2825। কি বুঝলেন? জান্নাত একটা এমন জিনিস, কল্পনা করা জান্নাত যে কী জিনিস মানে কল্পনাও আসবে না, মানে বিশাল বড় নিয়ামত। ঠিক আছে, তাহলে এত বড় জিনিসের নিয়ামত, সেই নিয়ামতটাকে উনি বিড়ির সঙ্গে কম্পেয়ার করছে, তুলনা করছে। কত বড় মূর্খ বক্তা হলে এই ভাষাটা বলেন? কেন নবীর হাদিস বলছে যে জান্নাতের যে কী জিনিস সেটা আমাদের অন্তরে আসা সম্ভব নয়। ঠিক আছে, মানুষের কল্পনা আসতে পারে জান্নাত কী জিনিস। ঠিক আছে, তাহলে ওই মূর্খ বক্তা কিভাবে কি করে জান্নাতের সঙ্গে বিড়ি খেলে তুলনা করছে? আল্লাহ পাক ওই সমস্ত মূর্খ বক্তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন।